দিব না, দিব না, দিব না, খুলতে হবে, খুলতে হবে। একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি। আমাদের একজন পরিবারে কাজ করার লোক, কি করে খাবো? কাম কাজ নাই। আগে কাজ করতেন, আগে কাজ করতে এই বাগানে কাজ করি, মাঝখানে বন্ধ হয়ে গেছে। মাঝখানে বন্ধ হয়ে গেছে। 8 মাস থেকে আমাদের। তারপর সমস্যা, তারপর সমস্যা এই বন্ধ করে রাখছে, খাওয়া দাওয়া নেই। তখন আমি নিজেই এইখানে বাগানে আছে কাজ করতে। এখন কি চাইছেন, কি হলে সুবিধা হয়? খুললে সুবিধা হয়, মালিক যদি খুলে তাহলে সুবিধা হয়। মালিককে বলছেন এটা? মালিকে তো জানা হয়েছে অনেক, কিন্তু খুলছে না। না খুলছে না। মালিক কত মাস হলো বন্ধ? 8 মাস হলো। কি নাম আপনার? বাবু আমার পেটের ব্যাপার আছে, বন্ধন দিছি, বাল বাচ্চা সুখা আছে, নাতিপুতি আছে। কতদিন ধরে বন্ধ আছে চা বাগান? 8 মাস থেকে আছে বন্ধ বাগান। মালিক আসে না? মালিক আসে না। তাতে কতটা সমস্যা হচ্ছে? আমার মেলা সমস্যা। বন্ধন চলাই, চলাই। আগে তো বাগান করেই খেতে, আগে বাগান করে খাই, কিন্তু এখন বর্তমানে আর এখন বর্তমান নাই কিছু। তো কিভাবে চলছে? এই তো বেড়াচ্ছি বাচ্চা, একটি বাচ্চা আমার ওইখানে শিলিগুড়ি যায়, আনে খাতি নুন ভাত, একবেলা খাই। মানে খুব সমস্যা হয়ে গেছে। খুব সমস্যা বাবু আমার। কি নাম আপনার? সুগিনা খাতুন। মালিকের কাছে জমি নিয়ে নিতেছি বাইরে বাইরে। এখন আমরা খুবই খারাপ অবস্থা। একদিন খাই, একদিন না খাই আছি। কতদিন ধরে এই মানে সমস্যা চলছে? সমস্যা মোটামুটি 8-9 মাস হবে। বর্তমানে আজকে কি করা হচ্ছে? আজকে আমরা পাতা তুলে যেটুক বেশি যদি টাকা হয়, কিছুগুলো টাকা আমি ম্যানেজারকে দিয়ে দিব। আমাদের 200 টাকা হাজিরি, 200 টাকা নিয়ে বাকিবার টাকা আমরা ম্যানেজারের কাছে রাখে দিব। হ্যাঁ, কিছুগুলো টাকা যদি বাগান না খুলে এরকম করে চলবে। যদি বাগান না খুলে এরকম করে চলবে। না খোলার ফলে শ্রমিকরা কতটা অসহায়? খুবই পরিস্থিতি খারাপ। অনেকবার বলছি বাগান খুলতেছে না। কতজন শ্রমিক আছে? শ্রমিক আছে 32 জন। আমাদের 1 বছরকার 2 বছরকার বোনাস দেয়নি। অনেকবার বলছি বোনাস দিব বলে দেয়নি। কোনো সুবিধা নেই। অথচ আমাদেরকে যখন বাগানটা নেয় তখন আমাদেরকে বলে তোদের পেপ কাটবো, সব কিছু কাটবো। আগে আমাদের পেপ ছিল, পেপও কাটে না। এই বিষয় নিয়ে আপনাদের সংগঠনকে জানাননি? আমরা অনেকবার জানাইছি, ওদের কথাও মালিক গুরুত্ব দেয় না। বাগানটার নাম কি আছে? বাগানটার নাম নির্মলা টিস্টের আগে ছিল, এখন নিচে আব্দুল করিম হাজি। জায়গাটার নাম গ্রাম বাইনগঞ্জ। তোমার কি নাম আছে? আমার নাম এমডি সামাদ। উনিরাও ফোন করলো আমাকে, তো আমাকে ফোন করে বলতেছে যে বাগান কি খোলা হয়েছে? বলতে না, খোলা তো হয়নি বাগান, তো পাতা তুলতেছে এরকম বললো আমাকে। না, আমাদের তো লোকাট বাগান, তো বাগান আমরা তো খোলার কোনো পারমিশন দিইনি। তো ওরা গিয়ে সকালে আমি শুনলাম যে ওরা বাগানে পাতা তুলতে গেছে। কি স্টেপ নিচ্ছিল? এই স্টেপটা নিয়ে আমি থানায় গেছিলাম। তো আইনত আমি এটা ব্যবস্থা নিচ্ছি যে ওরা কেন গেল, কি বা পারমিশন দিল বাগানের পাতা তোলার। আমরা তো লোকাউটে আছি, বাগান খুলিনি। এই বিষয় নিয়ে কাউকে আর কাকে জানাবেন? এটা নিয়ে আমি তপন বাবুকে জানাবো। আমি থানাতে গিয়ে অলরেডি একটা কমপ্লেন করে আসছি। এটা নিয়ে কারণ ওরা জোর জবরদস্তি করে বাগানটা খুলতেছে কেন? বাগান বন্ধ কেন? কি কারণ? বাগান বন্ধ, এখানে আমি ওই বাগান চালাতে পারবো না। কেন? ওখানে আমি আজকে নিয়ে 7-8 বছর মোটামুটি 2019-এ আমি বাগান নিয়েছি। 1 বছর আমার ঠিক চলছিল, তারপরে থেকে বাগান আমার এতটাই খারাপ কন্ডিশনে চলতেছে যে প্রত্যেক বছরে আমি 7 লাখ 8 লাখ টাকা লস খাচ্ছি। এই কারণে আমি বাগান আমার চালানোর পক্ষে সম্ভব নয়। লস হচ্ছে এই কারণেই যে ওরা কাজ ঠিক মতন করতেছে না। ওরা মানে গায়ে জুরি করে কাজ করতেছে, 8টায় যাচ্ছে, 9টায় 10টায় চলে আসতেছে, কাজের কোনো মানে সিস্টেম নেই। এটা নিয়ে বারবার আমরা বসছিলাম, ওদের কাছে জানাইছিলাম, কিন্তু কোনোভাবে এরা স্টাফ কেউ কিছু নিতে পারেনি। ওরা নিজের মর্জি মতন গিয়ে কাজ করে চলে আসছে। ভিতরে কি আপনারা এটা নিয়ে আমরা কথাবার্তা এক জায়গায় ফাইনাল হয়ে গেছে। অলরেডি আমরা এক জায়গায় বাইনাও নিয়ে নিছি। শ্রমিকদের সাথে কথা হয়েছে? অনেকবার ডাকছিলাম, ওরা শুনতেছে না। ওদের ডিমান্ড অনেক বড় ডিমান্ড করে বসে আছে। তাতে আমরা এই ডিমান্ড গুলো আমরা ওদের পূরণ করতে পারবো। কতজন শ্রমিক আছে ওখানে? আমাদের 15 জন। ওরা তো বলছে 30 জন। না, 15 জন আমার লেবার। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম আছে? কার নাম? আপনার নাম? আমার নাম ইউসুফ আলী প্রধান। তারপর থেকে কোন রকম না, মালিক কোনো রকম যোগাযোগ এখনো করেনি।
আজ তো বাগানে পাতা তোলা হচ্ছে। আর সেটা দেখতেছি এখন যে তুলতেছে, আমি কিন্তু সত্যটা বলতে পারবো না এখন কে উদ্দেশ্য করে বাগান তুলতেছে বা কে বললো পাতা তোলা, সেটা আমি বলতে পারবো না। বাগান বন্ধ মালিককে জানিয়েছিলেন এইরকম ব্যাপার? না, মালিক তো নিজে, উনি তো জানেই বাগান বন্ধ আছে, কিন্তু তারপর থেকে আসেও না? আসে নাই, আমার সাথে যোগাযোগই করেনি এখন। কারণ আপনি তো ম্যানেজার এখানকার। হ্যাঁ, আমি ম্যানেজমেন্ট ঠিকই আছি, কিন্তু আমারও তো সেরকম কিছু সমস্যা আছে যেগুলো এখনো অব্দি মালিক ফাইনালি করেনি। শ্রমিকরা কাজ পাচ্ছে না আপনাকে বলেনি? না, এরা তো আমি নিজেই দেখতেছি সঠিকভাবে কাম পাচ্ছে না ঠিকই, বাগান মেনটেন্যান্সও ঠিক মতো করতে পারে না মালিক। ওরা অলরেডি নয় যখন মালিক আছে। আপনার বেতন? না, আমার বেতন অলরেডি গেল বছর জুলাই মাসের লাস্টে দিছে, এখন অব্দি আর কোনো বেতন দেওয়া হয় না এবং বোনাসও দেয় না। মানে আপনাকেও বঞ্চিত করে রেখেছে। কি চাচ্ছেন তাহলে, কি হলে ভালো হয়? এখন যেটা আমি মালিককে ফোন করে বললাম, আমি যে বাগানে শ্রমিকরা কাজ করতেছে, কার উদ্দেশ্যে করতেছে সেটা আমি বলতে পারবো না, তা আপনারা এটা ব্যবস্থা নিন, কোথায় বসবেন নেতাদের নিয়ে বসে একটা আলোচনা করুন। মালিক কি বললো? মালিক এখনো আমাকে কিছু বলেনি, হয়তো যাবে কথা, ওরা ওদের রাস্তায় ওরা দৌড়াবে। কতজন শ্রমিক এখানে কাজ করতো? টোটালি 31 জন। আপনি কি বাগানে এসছেন, বাধা কি দেবেন কি? না, আমি বাধা দেওয়ার কিছু নেই, কারণ মালিক এখন আমাকে কোনো নির্দেশ দেয়নি, কেন বাধা দেবো? শ্রমিকরা বলছে ওরা যেহেতু কাজ অনেকদিন ধরে পায়নি, তাই নিজেরাই পাতা তুলে বিক্রি করে টাকাটা আপনাদেরকেই দিবে, আর ওদের যেটা পাওনা সেটা ওরা নেবে। না, কি বলবেন? ওরা বলছে আমাকে দিবে, সেটা যে আমি নিব তা তো কোনো কথা না, কারণ ওরা নিজেরাও রাখতে পারে, ওদের কাজ ওরা করতেছে পেটের দায়ে, সেটা ওরা বলবে, ওদের ডিসিশন। মানে আপনাদের পক্ষ থেকে কোনো রকম নেই? না, আমাদের বক্তব্য যে ওরা পেটের দায়ে তো মানুষ কাজ করবে, ওরা তো চুরি করতেছে না, ওরা বাগানে কাজ করতেছে, এখন সেইটা নিয়ে বসবে ইউনিয়ন পক্ষ থেকে, যা সিদ্ধান্ত নেই সেটা হবে পরবর্তীতে। কি নাম আপনার? তহমিদার রহমান। মানতে হবে